সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। ঘুমের থেকে উঠে আমাদের ঘরটা প্রথমে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে ওই যে কালকেকার রাতের কিছু বাসি বাসনপত্র ছিল, ওগুলোকে নিয়ে রেখে দিলাম কুয়োর পাড়ে। তারপরে ওই যে আমাদের মাটির ঘর, টিনের ঘর, ওগুলোকেও ঝাঁট দিয়ে দিই। এরই পর তুলসী মঞ্চটাও লেপে নিলাম, তারপরে দুয়ার ঘরে মারুলিও দিয়ে দিয়েছি। এরপর সোজা চলে এসেছি এই যে আমাদের বাড়ির সামনে এই রাস্তাটিকে সুন্দর করে ঝাঁট দিয়ে দিতে। তবে কালকে রাতে ভীষণভাবে হাওয়া দিয়েছে, সেই কারণে বেশ একটু পাতা পড়েছে উঠানে, আর উঠানটাও কিন্তু এতে করে নোংরা হয়েছে। তার সাথে ডোডোর বাবা কালকে একটা নিম গাছের ডাল ভেঙেছিল, সেই কারণে এইখানে একটু বেশিই যেন পাতাগুলো পড়ে রয়েছে, সেই জন্য একটুখানি টাইম লাগলো ছাদ দিতে। ওদিক দিয়ে ডোডো উঠে পড়েছে, যেন উঠে ও ঘরে খেলা করছিল। তবে ও আমাকে আরেকটুখানি শুতে বলছিল, আর শুলে কি আর হবে বলো, আমাদের মতো বাড়ির বউদের উঠে যে হাজারো কাজ জমে রয়েছে, সেই সমস্ত কাজগুলোকেও কিন্তু সারতে হবে। যাই হোক, এই কদিন যেন তো আবারও গরমটা ভীষণভাবে পড়েছে। এই গরমেও কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো এভাবেই সারতে হয়। ওদিক দিয়ে রাস্তা, বাড়ি, সমস্ত উঠানটা ঝাঁট দেওয়ার পর এই দেখো এদিকে চলে এসেছি কালকেকার রাতে বাসি বাসনগুলো যে ভিজাতে রেখে গেছিলাম, সেই সমস্ত বাসি বাসনপত্রগুলোকেই মাজা ধোয়া করে নিচ্ছি। তবে মাঠের দিকে এসে কাজ করতে বেশ শান্তি লাগে। এখন আর মাঠের এপাশ থেকে ওপাশ দেখা যায় না, যেহেতু আমাদের বাড়ির পুরো পাশে যেই জমিটা আছে, সেই জমিটা পুরোটাই শসা গাছ লাগিয়েছে। তার সাথে ওনারা শসা গাছ লাগানোর আগে পুরো জমিটায় মাচা দিয়ে দিয়েছে, এতে করে আর কিচ্ছু দেখা যায় না, যেন খালি দু চোখ ভরে সবুজ আর সবুজই দেখা যায়। না হলে আগে বেশ সুন্দর করে এপার থেকে ওপারটা দেখা যেত চোখের এক ঝলকেই। যাই হোক, এই দেখো ডোডো বেরিয়ে গেছে ঘরের থেকে। তবে ও যে এখন বেরিয়েছে এতে করেই অনেকটা শান্তি, জানো তো। কারণ কি বলতো, আরেকটু আগে বেরোলে না ভীষণ দুষ্টুমি করতো, কারণ উঠানটা ঝাঁট দেবো তখন পায়ে ঘুরঘুর করতো, বদমাইশি করতো। তার থেকে একটু দেরিতে বেরোলো, এতে করে আমার উঠানটা অন্তত ঝাঁট দেওয়া হলো। আর আমাদের বাড়িতে সকলেই এই সকাল টাইমটা ঘুমোয়, সেই কারণে বাচ্চাটিকে রাখার মতো কেউই থাকে না। ওই আমার কাছে থাকে, আমি কাজ করি, আমার পায়ে পায়ে ঘোরে, আমার সাথে সাথে খেলা করে, তার সাথে আমিও কাজ করি, ও খেলা করে। এভাবেই কিন্তু আমাদের মা ছেলের প্রত্যেক দিনের সকালটা চলতে থাকে। ডোডো এখন হাই জাম্প দেবে। ওয়াও, তো জানো তো আমি ওইদিকে বাসন কোসনগুলো মাজছিলাম, আর এখন তো কুয়োর পাড়েই কাজটা বেশিই রয়েছে এই সময়টা। তো ও এভাবে খেলা করছিল, এই যে কাউন্টিংগুলো করছে, এক এক সময় ভুলভাল করছে, এক এক সময় ঠিক ঠিক করছে। তবে আমি ক্যামেরাটা অন করতেই ও ভুলভালগুলোই বেশি করে বলছিল। যাই হোক, বাচ্চা মানুষ, তাই না বলো। তো এই যে ওর ওইদিকে খেলাধুলা চলছে, আর এই দিক দিয়ে আমি কিন্তু হাঁড়িটায় সার্ফ ছাইটা বুলিয়ে রেখে দিচ্ছি। ওই দেখো ওইদিকে জানো তো গাড়িগুলোকে সব সাজিয়েছে পরস্পর, তাই বলতে এসছে মা গাড়িগুলো পড়ে গেছে, আবারও রাখতে আর কি। তো যাই হোক, ওইদিকে ওর মতো করে ও খেলছে, এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে কাজকর্মগুলো একটু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে হলো শ্বশুরমশাই নেই, সেই কারণে উনি আর ফুলগুলো আনতে পারছেন না, না হলে উনি আশেপাশের বাড়ির থেকেই ফুল নিয়ে আসেন জানেন। তবে উনি নেই বলে আমি এই যে আমাদের সামনেই এক প্রতিবেশীর বাড়ি আছে, ওনাকে বলেছিলাম আপনাদের কাছে যে ফুলগুলো ফোটে একটু নেব। তবে
তবে ওই হাতে এক মুঠে যে কটা ধরে 5-6টা সে কটাই নিয়েছি। ভগবানের চরণে ফুল ছাড়া পুজো দিতে কেমন একটা লাগে, তবে ফুল দিয়ে পুরো বিছানা করে দেওয়াটাও আমার যেন খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই ঠাকুর আছে, প্রত্যেকেই অল্প অল্প করে ফুল নিয়ে পুজো দেয়। আমি যদি একা সমস্ত ফুল নিয়ে পুজো দিতে লাগি তাহলে সেই ব্যক্তিটা বা পাড়ার বা অন্য কেউ কি ফুল দিয়ে পুজো দেবে। সেই জন্য সবসময় আমি যতটুকুই লাগে ততটুকুই নিই। আর বিশেষ করে আমি যখন কোনো গাছ থেকে তুলি আমার ভীষণ মায়া লাগে, তখন আমি ওই 2-4টে করে যদি ভগবানের চরণে পড়ি ওই আমার শান্তি। তবে যদি দেখি যে না তারা ফুল নেবে না বলছে তখন আবার নিয়ে আসি, এও না যে গাছে ফুল রেখে দিই। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি, ঘরে রেখে দিলাম। আর এই দেখেন এইদিকে বেশ কিছু জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে রেখে গেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। আর এই বর্ষাকাল এলেই বাড়িতে এই যে ঘাস পাতাগুলো জন্মায় আগাছা, তো এগুলো জানেন তো বৃষ্টির জল পেলে আরও তাড়াতাড়ি করে বেড়ে ওঠে। 2 দিন বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে গেছে। আর এই গাছগুলোকে আমি এখন একটু তুলে দিচ্ছি, তবে এগুলো উঠোন ছাদ দেওয়ার আগে তুলে নিলে ভালো হতো, তখন আর তাড়াতাড়ি করে উঠানটা ঝাঁট দিয়েছিলাম, যেহেতু ডোডোকে নিয়ে আবার কাজ করতে হবে, ও যদি উঠে যায় খুব বদমাইশি করবে, তখন উঠান ঝাঁট দিতে দেবে না। সেই কারণে আমি কি করলাম, আগে উঠান ঝাঁট দিয়ে দিয়েছি আর পাতাগুলো এখন তুলে নিচ্ছি। পাতা বলতে গাছগুলো আর কি তুলে তুলে সমস্তটা জড়ো করে রাখছি, কালকে ঝাঁট দিয়ে ফেলে দেবো, আবার একটু রোদ্দুরে শুকিয়েও যাবে, ফেলতেও খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, ওই দিক দিয়ে জানেন তো নিম গাছের ডালটা ওভাবেই ফেলা আছে। আর এই যে যেখান থেকে আমি ঘাসগুলো তুলছি সেখানেই দেখেন এই যে টবটি ছিল ওটাকে একটু বেশ পরিষ্কার করলাম। টবটি খুব নোংরা হয়েছিল জানেন বৃষ্টির জল পেয়ে। তবে এই গাছটি হলো উইন্ডোর প্ল্যান্ট, এটিকে না পুরোপুরিভাবে মানে আলাদা করে রাখলাম। আর এই দেখেন আজ হলো লোকনাথ পুজো, তাই আমাদের প্রতিবেশী একজন প্রসাদ দিয়ে গেছেন, ওদিক দিয়ে শাশুড়ি মাকে ফল প্রসাদগুলো দিয়েছি, ছিল খালি শসা আর কলা, তো উনি খেলো। আর এদিক দিয়ে আমি কিন্তু ডোডোর জন্য মিষ্টিটা আনলাম। আর এই যে বড় একটা জিলাপি মতন দেখতে পাচ্ছেন ওটাকে ডোডোর বাবা আমি ডোডো মিলে ভাগ করে খেলাম। তবে শাশুড়ি মা খাবেন না, ওনার যেহেতু সুগার আছে সেই কারণে উনি শুধু শসাই খাচ্ছেন, যেহেতু শসাটাই মিষ্টিটা নেই তাই শসাটাই দিয়ে আসলাম। আর এই দেখেন এই পাতাগুলো সকালে রোদ্দুরে দিয়েছিলাম এই দুপুরে ভাতটি রান্না করার জন্য, তবে পাতাগুলো একটুখানি রোদে গরম হয়ে গেছে, এখন সেই পাতাগুলোই নিয়ে চলে এসেছি মাটির উনানের কাছে। জানেন তো এই গরমের মধ্যে মাটির উনানে রান্না করাটা ভীষণ কষ্ট, তবে এক এক সময় মাইন্ডটা নেগেটিভ দিকে গেলেও মাইন্ডটাকে আমি সবসময় পজিটিভ দিকে রাখার চেষ্টা করি। আর আমি কোনো কিছু কষ্টকর বিশেষ করে যদি ভাবি ওই কাজটা করতে গিয়ে আমার মাইন্ডটা একদম নেগেটিভ দিকে চলে যায়, তখন না আমি আমার মাইন্ডটাকে আগে সেট করে নিই যে না আমাকে করতে হবে, ওই কাজটা করলে আমার ভালো হবে, তাহলে ওই ভালোটার জন্য আমি একটু কষ্ট করতে পারবো না। যেরকম ধরেন এই কাঠের উনানে পাতার জালে রান্না করতে গেলে গরমে ভীষণ কষ্ট করতে হয়, তবে আমি ভাবি এই যে পাতাগুলো আছে এগুলোকে শুধু শুধু ফেলে দিয়ে নষ্ট করার থেকে উনানে যদি একটু জালের মাধ্যমে আমার রান্নাটা হয়ে যায় তাহলে এতে তো আমার গ্যাসের খরচাটা বেঁচে গেল। তো এতে করে তো আমার খারাপ হলো না, বরঞ্চ ভালো হলো, তবে একটু কষ্টটা বেশি হলো। কষ্ট হলে হোক, ভালোটা যখন আমি জানি বুঝতে তাহলে কষ্টটাকেও বুঝে নিতে জানি। এরকমভাবেই নিজের মাইন্ডটাকে আগে আমি সেট করি, তারপর কোনো কাজ করি। তো এরকমভাবেই প্রত্যেকটা মানুষকে জানেন কাজ করাটা উচিত। সব সময় এটা ভাবা উচিত নয় ওটা করলে আমার কষ্ট হবে, ওটা করলে আমি পারবো না থাকতে, এরকম ভাবলে হবে না। আবার অনেক মানুষকে আমি দেখেছি একটু শীত পড়লেই বাবা গো কি শীত পড়েছে, জম্মের শীত পড়েছে, একটু বৃষ্টি হলেই এই বৃষ্টি পচিয়ে দিল একেবারে, বৃষ্টি কি যাবে না, গেলে বাঁচি। আবার কখনো গরম পড়লে বলে বাবারে কি গরম পড়েছে। দেখেন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা বছর এভাবেই শীত গ্রীষ্ম পার করে করেই চলে আসি। তবে এই যে জিনিসগুলো ওয়েদারগুলো চলছে এগুলোকে আমরা যদি একটু মজার ছলে না নিয়ে একটু যদি বিরক্তিকর নিই তাহলে ওয়েদারটা কি ঠিক হয়ে যাবে?
কখনোই হবে না। ওয়েদারের কাজ করবে, আমাদেরকে আমাদের কাজ করতে হবে। যতই গরম থাকুক, যতই শীত থাকুক, যতই বর্ষা থাকুক, আমাদের মতো প্রত্যেকটা মানুষকেই কাজ করে যেতে হয়। সে আপনি যেই কাজই করেন না কেন। আমি হাউসওয়াইফ, আমি সংসারে কাজ করছি, আপনি চাকরি করেন, অফিসে কাজ করছেন, যে যার কাজে সে তার কষ্ট আছে। কাজ মানে কষ্ট। তো সেই সময়টাকে ওই ওয়েদারটা নিয়েও পড়ে থাকলে হয় না। সেই জন্য আমি শীত, গ্রীষ্ম, বর্ষা যাই বলেন না কেন, একেবারে নিজের মাইন্ডটাকে সেট করে পজিটিভ মাইন্ড নিয়েই আমি সংসারে কাজগুলো সেরে নিই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন চিচিঙ্গেগুলোকে কেটে নিয়েছি। আজকে ডোডোর বাবা বাজার যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করেই গেছিলো কি কি সবজি আনবো বলো। তবে আমার আর ভাল লাগছে না একঘেয়েমি সবজি খেতে। যেরকম ধরেন ঝিঙে, পটল, আলু, হ্যান ত্যান। আমি আজকেও বলেছিলাম একটু চিচিঙ্গা পেলে নিয়ে এসো না গো, একটু চিচিঙ্গা করব। তো ওই দেখেন দুটো চিচিঙ্গা নিয়ে এসছে। তবে আজকে রান্না করব পটল আলুর ঝোল, চিচিঙ্গা সর্ষে দিয়ে চচ্চড়ি, আর তার সাথে একটু গোল গোল করে আলু ভাজা করছি। এই আলু ভাজাটা করছি একদমই ডোডোর জন্য। ও না খেতেই পারবে না এই সমস্ত সবজিগুলো দিয়ে। একটু আলু ভাজা করলে ও আবার বেশ তৃপ্তি করে খাবারটা খেয়ে নেবে। তবে বাচ্চা মানুষ তো, সেই কারণে ওর জন্য একটু এইগুলো রাখার চেষ্টা করি, যাতে করে ও খাওয়ার প্রতি একটু আগ্রহটাও পায়। আবার ও আমাকে প্রত্যেক দিন রান্নার শেষে জিজ্ঞাসা করে, মা আজ কী রান্না হয়েছে, আমিও যেন খুব সুন্দর করে বলতে পারি তার পছন্দের খাবারটি। যাই হোক, এই দেখেন এই দিক দিয়ে আজকে চিচিঙ্গাটা করার জন্য প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর তারপরেই কিন্তু চিচিঙ্গাটাকে দিয়ে দেবো। জানেন তো, আগের দিন চিচিঙ্গা রান্না করেছিলাম, সেই চিচিঙ্গেতে না নুনটা অনেকটা বেশি হয়ে গেছিলো। ব্যাপারটা কি হয়েছে জানেন তো, আগের দিন আমি প্রথমবার চিচিঙ্গে রান্না করেছি। বিয়ের আগে বহুবার মায়ের হাতে খেয়েছি, তবে এই সমস্ত রান্নাবান্নাগুলো মা আমাকে কখনোই দিত না। বলতো তুই কি করবি, না পারবি, ওই মাছ, মাংস, ডিম, ফুলকপি, বাঁধাকপি এইসবই করে বড় হয়েছি, ডাল ফাল এসব। তো সেই জন্য মা দিত না বলে করিও নি। তো এই চিচিঙ্গাটা আগের দিন আনতে বলেছিলাম, নিজের মতো করে নিজে রান্না করেছিলাম, কাউকে কোনো কিছু না জিজ্ঞাসা করে। মানে কখনো যদি যেই রান্নাটা আমি পারি না, খেয়েছি জানি, সেটা হয়তো আমার শাশুড়ি মা অথবা আমার মায়ের কাছ থেকে জেনে নিই। তবে এই রান্নাটা আগের দিন কারো কাছেই জানিনি। আর আমার মাথার মধ্যেই ছিল না যে চিচিঙ্গাটা লাস্টে অল্প হয়ে যায়। তো আগের দিন প্রথমে এক গাদা নুন দিয়ে দিয়েছিলাম, মানে চিচিঙ্গাটা অনুযায়ী এক কড়াই ছিল, নুনটাও বেশি লাগবে এরকম ভেবে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যখন চিচিঙ্গাটা একদম অল্প হয়ে যায়, খেতে গিয়ে নুন একদম বেশি হয়ে গেছিলো। তাই বাড়িতে সকলেই বলেছিল অনেকটা নুন দিয়ে ফেলেছো আর কি। তো বলেও ছিলাম যে আমি কখনো রান্না করিনি, এরকম হয়েছে। তাই আজকে আর প্রথমে নুন দিইনি, অল্প এক চিমটি দিয়েছি, লাস্টে আবার টেস্ট করে একটু নুন লেগেছিল, দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই দেখো এদিকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। চিচিঙ্গার তরকারি, তার সাথে এই যে এখানে ছিল একটুখানি শাক, সেটা আমাদের প্রতিবেশী দিয়েছে, আর ওইদিকে ছিল একটু পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে দুপুরের খাওয়া দাওয়াগুলো এগুলোই ছিল। চলেন তাহলে আজকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে এখানেই ভিডিওটি শেষ করলাম। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর হ্যাঁ, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আজকের মতো এলাম, তাহলে এখানেই সমাপ্ত করলাম। বাই।